আইসিডিএস কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন আপনাদের এই ভিডিওতে তুলে ধরা রয়েছে। মোট 50টি প্রশ্ন রয়েছে, যেখান থেকে আশা রাখি আপনারা কিন্তু 1 থেকে 2 মার্কের কমন অবশ্যই পেয়ে যেতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আশা রাখি ভিডিওটি কিন্তু ভালো লাগবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত কিন্তু এই সরকারি উপাধি গ্রহণ করেছিলেন। ইন্ডিয়ান ওয়্যার মেমোরিয়াল মিউজিয়াম কোথায় অবস্থিত? এই মিউজিয়ামটি অবশ্যই মনে রাখবেন যে নিউ দিল্লিতে অবস্থিত। কোন বছর থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়? এই প্রশ্নটি খুব কমনযোগ্য একটি প্রশ্ন। তো 1969 সাল থেকে 1969 সাল থেকে এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয়। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে আরএনএ। এই সঠিক উত্তর হয়ে যাচ্ছে ট্রান্সক্রিপশন। খুব কমনযোগ্য একটি প্রশ্ন রয়েছে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ভারতের গোল্ডেন গার্ল কাকে বলা হয়? আশা রাখি উত্তরটি জানেন। পিটি ঊষা। খুব কমনযোগ্য একটি প্রশ্ন। ভোলগা কোথাকার বৃহত্তম নদী? ভোলগা কোথাকার বৃহত্তম নদী? সঠিক উত্তর অবশ্যই মনে রাখবেন যে ইউরোপ। কোন সাল থেকে প্রথমবার সংবিধান সংশোধন করা হয়? সংবিধান সংশোধন 1951 সাল থেকে, মনে রাখবেন 1951 সাল থেকে এই সংবিধান সংশোধন করার কাজ প্রথমবার শুরু হয়। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে? মনে রাখবেন জাহাঙ্গীর। কোথায় বস্তুর ওজন শূন্য হয়? খুব কমনযোগ্য একটি প্রশ্ন। তো সঠিক উত্তর মনে রাখবেন পৃথিবীর কেন্দ্রে। কাশ্মীরের রত্ন কোন হ্রদকে বলা হয়ে থাকে? ডাল হ্রদকে। কাশ্মীরের রত্ন বলা হয়ে থাকে ডাল হ্রদকে। মহাপ্রয়াণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থলের নাম? তো এই প্রশ্নটি কিন্তু খুব কমনযোগ্য রয়েছে, মহাপ্রয়াণ ঘাট। তো সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মূল সাহায্য করে? মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখতে সঠিক উত্তর ক্যালসিয়াম। মনে রাখবেন ক্যালসিয়াম। রেমন ম্যাগসেসের পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয়ে থাকে? ফিলিপাইনের রাষ্ট্রপতি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 13 এপ্রিল 1919 সালে। ঠক চাচা চরিত্রটি কার সৃষ্টি? তো সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র। এটি কিন্তু খুব কমনযোগ্য একটি প্রশ্ন। কোন বিখ্যাত হকি খেলোয়াড়ের জন্মদিনে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়? কার জন্মদিনে? তো এখানে মনে রাখবেন ধ্যানচাঁদের জন্মদিনে। ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত কে ছিলেন? ম্যাকিয়াভেলি। তো সঠিক উত্তর চাণক্য। ভারতের সর্বাধিক কফি কোন রাজ্যে উৎপন্ন হয়? তো সঠিক উত্তর কর্ণাটক। খুব কমনযোগ্য একটি প্রশ্ন। সবথেকে কফি কোন রাজ্যে উৎপন্ন হয়? কর্ণাটক। বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল? গৌতমীপূর্ণ সাতকর্ণী। প্রত্যেকটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, খুব কমনযোগ্য। জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? ইলবার্ট বিল বিতর্ক, এটি খুব কমনযোগ্য প্রশ্ন। লর্ড রিপন। মাই কান্ট্রি মাই লাইফ, তো এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? লালকৃষ্ণ আদবানি। খুব কমনযোগ্য প্রশ্ন, লালকৃষ্ণ আদবানি। কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা প্রচলন করেন? কমনযোগ্য প্রশ্ন রয়েছে, মুঘল সম্রাট আকবর। খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু আসার সম্ভাবনা খুব রয়েছে। ভারতের সংবিধানে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার? তো এই অধিকারটি মৌলিক অধিকার। 6 ধরনের মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভারতের সংবিধানে শিক্ষার অধিকার, মৌলিক অধিকার। ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? এটি আয়ন হয়ে গিয়েছে, এটি আধানযুক্ত হবে, তো এখানে বলা হয়ে থাকে ক্যাটায়ন। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটি কি নামে পরিচিত? তো পশ্চিমবঙ্গের পাদদেশ অঞ্চলটি, এখানে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটি তোরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ রয়েছে? তো সঠিক উত্তর 3টি আইসোটোপ রয়েছে। খুব কমনযোগ্য প্রশ্ন।
পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট কোন দেশে অবস্থিত? কম্বোডিয়া। ব্রিটিশ শাসনকালে সিপাহী বিদ্রোহ কোন বছর হয়েছিল? খুব কমনযোগ্য প্রশ্ন। 1857 সালের 10ই মে। এটি মনে রাখবেন, 1857 সালে 10ই মে। গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটি সৃষ্টি করেছিলেন কি? তো সঠিক উত্তর হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। রাজপুত নীতি কি প্রবর্তন করেন? মুঘল সম্রাট আকবর। খুব কমনযোগ্য প্রশ্ন। ভারত কোন সালে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট জয়ী হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1983 সালে। এবং আহমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন? মহাত্মা গান্ধী। 71-এর ডায়েরি বইটি কে লিখেছিলেন? সুফিয়া কামাল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাকে বাংলার মুকুটহীন রাজা এবং স্যারেন্ডার নট বলে পরিচিত করা হতো? তো সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে স্যারেন্ডার নট বা বাংলার মুকুটহীন রাজা এই দুটি নামে কিন্তু ডাকা হতো। বাংলার অক্সফোর্ড নামে পরিচিত কোন শহরটি? খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবদ্বীপ। পেন্সিলের শীর্ষাতে কি থাকে? সঠিক উত্তর গ্রাফাইট। এই প্রশ্নটি কিন্তু বারবার এসে থাকে। ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ছিল? সরোজিনী নাইডু। খুব কমনযোগ্য প্রশ্ন, বারবার এসে থাকে। হিন্দুদের খলিফা বলা হতো কোন রাজাকে? লক্ষণ সেন। সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? মহাশ্বেতা দেবী। তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয়ে থাকে? মাদুরাইকে বলা হয়ে থাকে তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী। সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্য করা হয়? তো এখানে 36তম। প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়। তো তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। গঙ্গা সমীপে নবীন পলিগঠিত মাটিকে কি বলা হয়ে থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাদার। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে? পুরুলিয়া। এখানে 3 বিঘা করিডোর কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। খুব কমনযোগ্য প্রশ্ন। নিউ ইন্ডিয়া নামে এক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন কে? তো সঠিক উত্তর বিপিন চন্দ্র পাল। সবার শেষে 3টি প্রশ্ন রয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা রাখি সবাই জানেন। জেনেভা। তো ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় কাকে? কার্সিয়াংকে। তো নাসিক প্রশস্তি শিলালিপি, এই যে নাসিক প্রশস্তি শিলালিপি রয়েছে, কে প্রচার করেছিলেন? গৌতমীপুর্ণ সাতকর্ণী। খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সমস্ত মিলিয়ে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম আইসিডিএস রিলেটেড। আশা রাখি আপনাদের প্রশ্নগুলি ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জিজ্ঞাসা সংক্রান্ত ভিডিওতে।